স্বাধীন বাংলাদেশের বুকে রক্তিম সূর্য মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের স্বাধীনতাকামী বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জাতির বীর সন্তানদের প্রতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শনী বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। দুটো দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুস্থভাবে তাদের কর্মসূচি এগুলো করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এবং সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। কোনো ধরনের লোভ লালসা ছাড়াই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের বীর সেনারা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি ভূখণ্ড। আজকের এই দিনে সেসব বীর শহীদদের কেবল স্মরণ নয়, তাদের আদর্শ নৈতিকতা রাষ্ট্রীয় এবং ব্যক্তি জীবনে ফুটে উঠুক, এমনটাই প্রত্যাশা সবার। এস এম আরিফ, মাই টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।